নতুন বছরের শুরুতেই হালিশহর ক্যাফে সহজপাঠের পার্শ্ববর্তী ময়দানে গঙ্গার ধারে অনুষ্ঠিত হচ্ছে পৌষের উৎসব। শীতের আমেজকে আরও একটু উস্কে দিতেই সকলের জন্য ক্যাফে সহজপাঠের এই আয়োজন। বিশেষত বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ব্যবসায়ীদের আনা সামগ্রীতেই একেবারে শান্তিনিকেতনের আদলে সেজে উঠেছে এই হাটটিও। আজ থেকে শুরু করে এই পৌষ উৎসব চলবে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত। গলার হার, কানের দুল সহ রকমারি সাজে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। এছাড়াও রয়েছে শান্তিনিকেতন কাঁথা স্টিচ, অ্যাপ্লিক প্রিন্ট শাড়ি, ব্লাউজ সহ প্রিন্টেড ব্যাগ এবং তার সাথে থাকছে শীতের নানান পিঠের সম্ভার। আজকের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, নৈহাটি পৌর প্রতিনিধি কানাইলাল আচার্য, গৌরচন্দ্র দাস, অভিনেতা দেবাশিস মণ্ডল, হালিশহর পৌরসভার পৌর প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী, পারমিতা দাস, বিশিষ্ট ব্যবসায়ী সুদামা সিং সহ অনুষ্ঠানের উদ্যোক্তা তথা পৌর প্রতিনিধি বিশ্বজিৎ পাল, ক্যাফে সহজপাঠের কর্ণধার প্রিয়াঙ্কনা শিলাদিত্য। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্চালক রজত গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটে। দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনএন বার্তায়। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগতম। এই যে ক্যাফে সহজপাঠ দ্বারা আয়োজিত এই যে পৌষের উৎসব, কি বলবেন এ বিষয়ে? বিষয়টা হচ্ছে যে এটা এবছর নতুন না, এটা দ্বিতীয় বছর। গত বছর থেকে যেহেতু আমাদের ক্যাফে সহজপাঠ রাবীন্দ্রিক ভাবধারায় গড়ে উঠেছে, আর এটার মূল বিষয়বস্তু যে হালিশহরের বুকে এক টুকরো শান্তিনিকেতন, এই যে কনসেপ্ট নিয়ে আমাদের যেই ভাবনা। তো পৌষ, আমরা জানি যে এই শান্তিনিকেতনের দুটো জিনিস মানে পপুলার, সেটা হচ্ছে বসন্ত উৎসব এবং পৌষ মেলা। তো এই দুটোর কথা মাথায় রেখে আমাদের সিমিলারিটি করে আমরা গত বছর যেরকম পৌষ উৎসবও করেছি সেরকম বসন্ত উৎসবও করেছিলাম। তো এই বছরও আমরা দ্বিতীয় বছর আমরা পৌষ উৎসবের আয়োজন করেছি এবং শুধু পিঠে পায়েস, পৌষ মানে তো পিঠে পায়েস খাওয়া, ক্যাফের তরফ থেকে পিঠে পায়েসের আয়োজন থাকছে। ওখানে দেখতেই পাচ্ছেন ক্যাফের তরফ থেকে আমাদের এই 3 দিনের জন্য স্পেশালি কয়েক রকমের পিঠে পায়েস এগুলো আমরা ব্যবস্থা করছি। এবং তার সঙ্গে যেটা আমরা আয়োজন করেছি সেটা হচ্ছে শুধু বোলপুর সোনাঝুরি হাট থেকে ব্যবসায়ী বন্ধুরা তাদের পশুরা নিয়ে এসছে এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিস। তো যেহেতু আর কি শান্তিনিকেতন, তা শান্তিনিকেতনে আমরা যাই কেন, ওই সোনাঝুরি হাটের লোভে। আর আমি তো বিশেষভাবে ওখানকার এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি। তো ওখানকার শাড়ি, গয়না, ড্রেস, ব্যাগ এগুলো সবই আমি মানে সবসময় ক্যারি করি। ওই জিনিসগুলো যদি আমার এলাকায় নিয়ে আসা যায়, এই ভাবনা নিয়েই কিন্তু আমার এই ছোট্ট একটা উদ্যোগ। তো যাই হোক, আমি প্রথম বছর একটা মানে এক্সপেরিমেন্টভাবে করেছিলাম। তো দেখলাম যে না, মানুষের খুব সাড়া পেয়েছি। এই বছর হওয়ার আগে আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে এবার করবে না। তো আমি বললাম হ্যাঁ, করতে তো আমাকে হবেই। তার কারণ হচ্ছে যখন শুরু করেছি এই জিনিসটা আমাকে বহন করে নিয়ে যেতে হবে। তো আমি অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও এই বছরই আয়োজনটা করেছি এবং মানুষ খুবই ভীষণভাবে সবার সাড়া পেয়েছি। সবাই বলেছে খুব ভালো, আমরা সবসময় যেতে পারি না ওখানে, ওখানকার জিনিসপত্র আমাদের খুবই ইচ্ছে করে। তো তুমি যদি এখানে করো তাহলে আমরা এখান থেকে জিনিসপত্র কিছু কেনাকাটি করতে পারি। তো এটাই মূল ব্যাপার। আর তার সাথে তো থাকছে আমার যেহেতু গান বাজনার এটা আমার প্যাশান। তো এখানে মঞ্চ করা রয়েছে, আমার গুরু ভাই বোনেরা আসবে, মানে আমার গুরু শুভেন্দু মাইতি তার স্টুডেন্ট যারা আছে তারা আজকে এখানে সঙ্গীত পরিবেশন করবে। আর তাছাড়া আমাদের এলাকার শিল্পীরা রয়েছে এবং শেষের দিন আসছে শান্তিনিকেতন থেকে বাউলরা আসছেন, বাসুদেব দাস বাউল তার সম্প্রদায়, তারা আসবেন। এবং গতকালও থাকছেন বগুলা থেকে একটি লোকসংস্কৃতির একটা গ্রুপ, লোকসঙ্গীতের একটা গ্রুপ আসছে বৈঠা, ওরা আগামীকাল পারফরমেন্স করবে। তো এইটা নিয়ে একটা জমজমাট অনুষ্ঠান এবং তার সাথে তো অবশ্যই লোকনৃত্য এবং আরও বিভিন্ন ধারার অনুষ্ঠান, পুরোটাই বাংলা সংস্কৃতিকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা এখানে এই 3 দিনব্যাপী করব। আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে বলবো যে সবাই আসুন আমার এই অনুষ্ঠানে, কেনাকাটি করুন, খাওয়া দাওয়া করুন, ক্যাফেতে খাওয়া দাওয়া করুন, অনুষ্ঠান দেখুন। আর এটাই বলার, ব্যাস আর কিছু না। সবাই ভালো থাকবেন।